হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাজ হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মুসুরির ডালের চচ্চড়ি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াই আমার এখানে গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য এখন ওয়েট করব। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে একটা একটা করে ফোড়ন দেব। প্রথমে দিলাম হচ্ছে সাদা জিরা ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দেব হচ্ছে দুটো তেজপাতা। এই যে তেজপাতায় জানো তো কত ধুলো থাকে, সেজন্য তেজপাতা কিন্তু খুব ভালো করে মুছে নেবে। তারপর দিয়েছি আমি দুটো গোটা শুকনো লঙ্কা। এবার এইটাকে আমি একটু ভালো করে আর কি ভাজা ভাজা করে নেব, মানে শুকনো লঙ্কাটা, সাদা জিরাটা আর হচ্ছে তেজপাতা, এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে 4খানা গোটা আর কি রসুন কুচি করা। এখানে শ্রীলঙ্কাতে জানো তো সব রসুনগুলো কোয়া কিন্তু খুব বড় বড় হয়, তো আমি এখানে 4খানা কোয়া নিয়েছি। এই 4টে কোয়া কুচি করে নিয়েছি, সেই কুচিগুলোই এখন দিয়ে দেবো। এই মুসুরির ডাল চচ্চড়িতে যদি এই রসুনের কোয়াটা মানে রসুনটা যদি দেওয়া হয় না, এত সুন্দর একটা গন্ধ আসে, ভীষণ ভালো লাগে খেতে। আর রসুনের দেখছো একটু ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি আগে রসুনটা। তারপর আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে 1.5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা দিয়ে দিয়েছি। রসুনটাও হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু পেঁয়াজের কুচিগুলো আমি দিয়েছি। আর পেঁয়াজের কুচিটাও মানে পেঁয়াজটাও কিন্তু ভালো করে আমি ভেজে নেব, মানে একটু নাড়াচাড়া নয়, এটাকে একটু ভালো করে মানে ব্রাউন ব্রাউন করে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। রান্না করতে করতে দেখো কি খাচ্ছি, এটা হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ। কেন মিষ্টি আলু হেলথের জন্য কতটা ভালো, মানে ফাইবার আছে আর ভীষণই ভালো হেলথের জন্য, তো সেটাই খাচ্ছি। আর রান্না করতে করতে তার মানে সেজে গুজে রান্না করি না, তো একদম ন্যাচারাল লুক যেটাই দেখতে পাচ্ছ। পেঁয়াজটাও কিন্তু আমার এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে, মানে একটু হালকা লাল লাল ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তা এখন আমি এটার মধ্যে এই মুসুরির ডালগুলো দেবো। মুসুরির ডালগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে হাফ অ্যান আওয়ার মতো, মানে আধ ঘন্টা মতো এটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। যখনই আমি মুসুরির ডাল চচ্চড়ি করি তখনই কিন্তু আমি ডাল এরকম অনেকক্ষণ মানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখি। তো এখন সেই ডালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি আন্দাজ মতো নুন দিচ্ছি, যদি পরে প্রয়োজন হয় আর একটু নুন দেব। আর দিলাম হচ্ছে আন্দাজ মতো হলুদ দিয়ে এখন ডালটা কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে। আর একদম ভাজা ভাজা, যেরকম রসুন ব্রাউন ভেজেছি, যেরকম পেঁয়াজটা ব্রাউন ভেজেছি, ঠিক সেই রকম ডালটাও কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। না ভেজে নিলে কিন্তু সেই মুসুরির ডাল চচ্চড়ি যেই টেস্টটা আমরা চাইছি সেই টেস্টটা কিন্তু আসবে না। সেই জন্য ডাল এখানে আমাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। আচ্ছা, আমার ডালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। যেহেতু এটা মুসুরির ডালের চচ্চড়ি করছি, এটাতে কিন্তু বেশি পাতলা হয় না, এই ডালটা কিন্তু একটু ঘন ঘন হয়, তো সেই জন্যই আমি আন্দাজ মতো জল দেব, যাতে ডাল আমার যেন ঘন হয়। তো আমি প্রয়োজন হলে আরেকটু এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে আমি আরেকটু জল দিয়েছি, দিয়ে এবার এই ডালটা আমি ঢেকে দেব আর গ্যাসটা একটু কমিয়ে সিমে করে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের মুসুরির ডালের চচ্চড়ি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এই যে দেখছো ডালটা কতটা ঘন, এটা হচ্ছে মুসুরির ডালের চচ্চড়িটা, এরকম একটু ঘন ঘন ঠিক এরকম খেতে হয়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আবার সবার সাথে শেয়ার করো। টাটা।